নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কি না? এখানেই পার্থক্য। তিনি অদৃশ্যের খবর জানেন, গায়েবের কথা, অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে। বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি? তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ। সবাই বলেন অসাধারণ মানুষ। ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো তুলনা হয়? ওনার তুলনা উনি নিজেই। সাইয়্যিদু ওয়ালদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে, বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু ঈসা ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন। কয় ভাগ? এক। ফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ। এটা কি আমার কথা না, এটা বাবা জাহাঙ্গীরের কথা না, কোরআনুল মাজিদের কথা। আল্লাহ বলতাছে হে আমার হাবিব, তাহারা বলে, ওই মানুষেরা বলে, কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। আল্লাহ সরাসরি কয়ে দিছে যে কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ। ওখানে যারা নবী দিকে, দয়াল নবীকে আমাদের মতো মানুষ মনে করে, তারা নিজের মুসলমান মনে করতেছে, অথচ আল্লাহ তাকে কোরআনে কাফের কইয়া দিছে 1450 বছর আগে। বুঝেই না। এর জন্য আল্লাহ বলছে যে আমি যার চোখে পর্দা দিয়া দেই হ্যাঁ দেখবো না, আমি যার দিলে মোহর মাইরা দেই সে দেখবো না, আমি যার কানে মোহর মাইরা দেই সে দেখবো না। কারণ ও নিজেই বুঝতে পারে না যে আমি নিজেই কাফের হয়ে বয়ে রয়েছি। কারণ আমি বলি নবী আমাদের মতোই, রসুল আমাদের মতোই মানুষ। তারা যুক্তি কি দাঁড় করায়? হে মোহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা, মোহাম্মদ কইতো না, আব্দুল্লাহর বেটা, তোমারও দুই পাও আমাকেও দুই পাও, তোমারও দুই হাত আমাকেও দুই হাত, তোমারও দুই চোখ আমাকেও দুই চোখ, তোমারও দুই কান আমাকেও দুই কান, তোমারও এক মাথা আমাকেও এক মাথা, তোমারও এক মুখ আমাকেও এক মুখ, তোমারও শরীর আছে আমাকেও শরীর আছে, তোমারও পেট আছে আমারও পেট আছে, তোমারও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাকেও তাই আছে, কম বেশি তো নাই। আবার তুমি যা খাও আমরাও তাই খাই, তুমি যে বাজারে যাও আমরা ওই বাজারে যাই, তুমি যা পান করো আমরাও তাই পান করি। তো তুমি আবার নবী হইলে কেমনি? তোমার আর আমাকে মধ্যে তফাৎ হইল কেমনি? বাবা জাহাঙ্গীর বলেছে সাধারণ মানুষ, একটা মানুষের মধ্যে আর একজন রসুলের মধ্যে তফাৎ কেমনে, কিসে তফাৎ? শুইনা নান জীবনও বাবা জাহাঙ্গীর ছাড়া অন্য কেউ বলে নাই যে একজন নবী একজন রসুলের সাথে একজন সাধারণ মানুষের তফাৎ কোথায়। একজন নবী একজন রসুলের সাথে সাধারণ মানুষের তফাৎ হচ্ছে এইখানে যে মন এবং মানসিকতা